হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওতে আমি ড্রাই চিলি চিকেন বানিয়ে দেখাবো, তোমরা দেখো আর নিশ্চয়ই বাড়িতে ট্রাই করো। খুব ভালো খেতে হয় এটা। প্রথমে আমি গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছি। তারপরে আমি 350 থেকে 400 গ্রাম মতন চিকেন নিয়েছি, এটা বোনলেস চিকেন। তাতে নুন, ওই গোলমরিচ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, পাতিলেবুর রস দিচ্ছি, আর আদা রসুন পেস্ট দিলাম, একটা ডিম দিলাম। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেব। তোমরা এটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব ভালো টেস্ট হয়েছে। আমি নিজে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর সবশেষে আমি একটু টমেটো কেচাপ দিলাম, আর গ্রিন চিলি সস দিচ্ছি, আর অল্প একটু সয়া সস দেব, দিয়ে আবার সেটাকে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্টে রেখেছিলাম। তার মধ্যে আমি যেগুলো কেটে নিয়েছি, আদা রসুন কুচি করে নিয়েছি, ক্যাপসিকাম নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, আর একটু অল্প লঙ্কা নিয়েছি, আর একটা পাতিলেবু নিয়েছি। 2 ঘন্টা পরে আমি এর মধ্যে ভাজার আগে একটু কর্নফ্লাওয়ার মিক্স করব। পরিমাণ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব। তারপর কড়াইয়ে তেল দিলাম। তেলটা যতক্ষণ গরম হচ্ছে আমি তার মধ্যে একটা সস তৈরি করে নিলাম, যেটায় আমি টমেটো সস দিয়েছি, গ্রিন চিলি দিয়েছি, আর একটু সয়া সস দিয়েছি। ওই গরম তেলটা নিয়ে আমি একটু চিকেনের মধ্যে দিচ্ছি, এর ফলে চিকেনের ময়েসটা খুব ভালো হয়। তোমরা এটা ট্রাই করে দেখো, খুব ভালো লাগে। এরপর আমি কড়াইয়ে একটা একটা করে চিকেনগুলো ভাজতে দেব। গ্যাসটা আমি একদম মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছিলাম। লো ফ্লেমে রেখেই এটা ভাজতে হবে। দেখো আমি উল্টে নিচ্ছি চিকেনগুলো, আর এক পিঠ করে ভাজা হয়ে গেছে। এই যে আমি একদম লোতে রেখেছি, লোতে রেখেই ভাজছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই আমি আদা রসুন কুচি যা যা কেটে রেখেছিলাম আমি দিয়ে দেবো। এই যে রসুন কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি আমি গোল গোল করে কেটেছি, তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী কাটতে পারো। একটু ক্যাপসিকাম দিয়ে দিলাম সাথে সাথেই। এবার এতে অল্প নুন দিয়ে এটা ব্রাউন হওয়া অবধি আমি ভাজবো। ব্রাউন হলে আমি এটাকে তুলে নেব। আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি সসটা দিয়ে দিচ্ছি। সসটা যতক্ষণ না একটু তেল ছাড়া ছাড়া হচ্ছে আমি ততক্ষণ ওটাকে নাড়বো। দিয়ে আমি ওতে হালকা চিনি দিলাম। এর মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে, আমি এবার চিকেনগুলোকে দিয়ে দেবো। আর যে পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে তুলে রেখেছিলাম ওইটাও দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মাখিয়ে নেবো। আর ওই গোলমরিচ আর লঙ্কার গুঁড়োটা উপর থেকে একটু ছড়িয়ে দিলাম। এই যে আমার চিলি চিকেন অলমোস্ট রেডি। এবার এটাকে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এই যে আমার চিলি চিকেন রেডি। পুরো রেস্টুরেন্টের মতন দেখতে হয়েছে, খেতেও তেমনি সুস্বাদু হয়েছে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর জানিও আমাকে কেমন লাগলো। থ্যাংক ইউ।